হ্যালো এভরিওয়ান, আমি আজকে তোমরা দেখছো জিওগ্রাফি টিউটর আরকে স্যার। আজকে আমি আলোচনা করব নবম শ্রেণীর গ্রহরূপে পৃথিবীর জিওড কি এবং পৃথিবীর আকৃতি সম্পর্কে এবং অন্তঃগ্রহ এবং বহির্গ্রহের মধ্যে পার্থক্য। ঠিক আছে, তো প্রথমেই বলছি, এর আগের দিন আমি আলোচনা করেছিলাম যে জিওড সম্পর্কে হালকা একটু আলোচনা করেছিলাম। তো এই জিওড কি? জিওড কথাটির একটাই অর্থ যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো। হ্যাঁ, তো আমরা পৃথিবীর আকৃতি অনেক কিছুর সঙ্গে তুলনা করেছি। আমরা পৃথিবীর আকৃতিকে কমলা লেবুর সঙ্গে তুলনা করেছি, ডিমের সঙ্গে তুলনা করেছি। এমনকি আমরা পৃথিবীর অন্দরমহল জানার সময় আমরা পৃথিবীর আকৃতিকে পেঁয়াজের সঙ্গে, অ্যাপেলের সঙ্গে, এগুলোর সঙ্গে তুলনা করেছি। কিন্তু প্রকৃতপক্ষে পৃথিবীর আকৃতি কারোর সঙ্গে যায় না। পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই। কেন যায় না? তার একটাই কারণ। পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ মানে পৃথিবীর সমুদ্র স্তর থেকে সর্বোচ্চ শৃঙ্গ বা সর্বোচ্চ উঁচু স্থান হচ্ছে মাউন্ট এভারেস্ট, যা হচ্ছে 8,848 মিটার। হ্যাঁ, এবং সর্বনিম্ন খাত যেটা হচ্ছে প্রশান্ত মহাসাগরে হচ্ছে মারিয়ানা খাত, যেটা 11,034 মিটার। এদের মধ্যে এটা দুটোকে যোগ করলে একটা সর্বনিম্ন এবং সর্ব উঁচু স্থানের পার্থক্য প্রায় 20,000 মিটার, অর্থাৎ 20 কিমি। যেটা কোনো গোল বস্তু হোক বা কোনো যে অ্যাপেল হোক বা আমরা লেবু, কমলা লেবুর সঙ্গে কোথাও তার সেই চেহারার উপরে এতটা পার্থক্য বা কোনো একটা উঁচু স্থান বা নিচু স্থানের পার্থক্য আমরা পাইনি। এই জন্য আমরা এই জন্য ধরা হয়েছে যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মতোই, পৃথিবীর আকৃতি কারোর সঙ্গে হবে না, কোন রকম তার তুলনা নেই। কিন্তু আমরা বোঝার স্বার্থে, জানার স্বার্থে আমরা পৃথিবীর আকৃতিকে কমলা লেবুর সঙ্গে, ডিমের সঙ্গে বা অন্য কোনো বৃত্তের সঙ্গে আমরা ধরে নিই। তো এই থেকে আমরা জানি যে পৃথিবীর আকৃতি পৃথিবীর মধ্যে কি বলে হয় জিওড। কেন পৃথিবীর আকৃতি পৃথিবীর মধ্যে? তার এইটার কারণ। আর প্রথম ব্যবহার করেন জিওড কথাটি জার্মানির পণ্ডিত কার্ল ফ্রেন্ডলি। ঠিক আছে, হ্যাঁ। তো এটাই হলো জিওডের ধারণা। এরপরে আসে পৃথিবীর আকৃতি। হ্যাঁ, পৃথিবীর আকৃতি হচ্ছে, পৃথিবীর আকৃতির দিক দিয়ে যদি দেখতে যাই, আমরা দুই দিক দিয়ে পৃথিবীর আকৃতি পাচ্ছি। একটা আয়তনের দিক দিয়ে, একটা দূরত্বের দিক দিয়ে। আকৃতি মানে আয়তনের কথাই বেশিরভাগ বোঝায়। তো আয়তনের দিক দিয়ে এবং দূরত্ব অনুসারে পৃথিবীর যে অবস্থান করছে। তো সৌর পরিবার, আমরা জানি সৌর পরিবার বা সৌরজগতে টোটাল কয়টি গ্রহ আছে? 8টা গ্রহ। সেই 8টা গ্রহের ভিতরে আয়তনের দিক দিয়ে পৃথিবী পঞ্চম স্থান অধিকার করছে, মানে 5 নম্বর গ্রহ। আয়তনের দিক দিয়ে পৃথিবী হচ্ছে সেই 5 নম্বর গ্রহ, এবং দূরত্বের দিক দিয়ে হচ্ছে পৃথিবী 3 নম্বর গ্রহ। হ্যাঁ, তো তারপরে আমাদের এই সৌরজগতে সৌর পরিবারের গ্রহগুলো আছে, তাদেরকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা করা হয়েছে অন্তগ্রহ, অন্তস্থ গ্রহ, আর একটা করা হয়েছে বহিস্থ গ্রহ। তো অন্তস্থ গ্রহ আমরা কাদের বলবো? যে গ্রহগুলো সূর্যের কাছাকাছি অবস্থান করছে তাদেরকে আমরা অন্তস্থ গ্রহ বলবো, এবং যে গ্রহগুলো সূর্য থেকে একটু দূরে অবস্থান করছে তাদেরকে আমরা বহিস্থ গ্রহ বলবো। তো অন্তস্থ গ্রহে 4টি গ্রহ, বহিস্থ গ্রহে 4টি গ্রহ। টোটাল আমাদের সৌরজগতে 8টি গ্রহ আছে। সেই 8টি গ্রহের মধ্যে আমাদের পৃথিবী কত নাম্বার? দূরত্ব দিক দিয়ে 3য় নম্বরে অবস্থান করছে। সেই জন্য আমরা বুঝতে পারি যে আমাদের পৃথিবী অন্তস্থ গ্রহের মধ্যে অবস্থান করছে। আমাদের পৃথিবী অন্তস্থ গ্রহের মধ্যে অবস্থান করছে। হ্যাঁ, তো অন্তস্থ গ্রহদের মধ্যে কি কি গ্রহ আছে আমরা জানি। সূর্য থেকে, সূর্যের সবচেয়ে কাছের গ্রহ হচ্ছে বুধ, তারপরে শুক্র, তারপরে পৃথিবী, তারপরে মঙ্গল। এই যে বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এই গ্রহগুলি হচ্ছে পৃথিবীর অন্তস্থ গ্রহ। এবং তারপরে বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, এগুলো হলো পৃথিবীর বহিস্থ গ্রহ। হ্যাঁ, তাহলে বহিস্থ গ্রহগুলো কি? পৃথিবী মানে সূর্য থেকে একটু দূরে অবস্থান করবে। ঠিক আছে, তারপরে ধরে নেন যে আমি একটা পার্থক্যটা বলেছি অন্তস্থ গ্রহ এবং বহিস্থ গ্রহের মধ্যে। গ্রহের নাম যেগুলো বুধ, শুক্র, পৃথিবী এবং মঙ্গল, যেটা আমি একে লিখেছি বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল সৌরজগতের। হ্যাঁ, তারপরে আসছে বহিস্থ গ্রহে আসছে কি? বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন। হলো। তারপর দূরত্ব এদের কাছাকাছি। দেখো এদের এই 4টা গ্রহ কি সবচেয়ে কাছাকাছি। তোমরা দেখো তোমাদের বইয়ে ভালো করে আঁকা আছে, এবং এদের দূরত্ব হচ্ছে সবচেয়ে দূরে। এদের দূরত্ব এদের থেকে দূরে। এবং এদের কক্ষপথের পরিধি মানে তোমার হচ্ছে তৃতীয় হচ্ছে অন্তস্থ গ্রহদের কক্ষপথের পরিধিটা কি? সূর্যের চারিদিকে একবার ঘুরে আসতে ওদের কক্ষপথ যেটা, ওর পরিধিটা কি কম হবে। কেন? কাছে আছে, কাছে অবস্থান করছে, মানে এদের পরিধিটা কম হবে। এবং এরা দূরে অবস্থান, এখানে ধরলাম এটাকে সূর্য, তো এটাকে যদি আমি বুধের কক্ষপথ ধরি তাহলে এর পরিধিটা কম হবে, তারপর এর পরিধিটা একটু বেশি।
এদের থেকে এদের গুলো আরো বেশি হবে, কাদের যেগুলো বহিস্থ গ্রহগুলো, ঠিক আছে। পরিধি এদের কম হবে, ওদের বেশি হবে অন্তস্থ বহিস্থ গ্রহদের। এবং উষ্ণতা, উষ্ণতা হচ্ছে এদের অন্তস্থ গ্রহদের বেশি হবে। এরা সূর্যের কাছাকাছি অবস্থান করছে, তো অবশ্যই এদের উষ্ণতা একটু বৃদ্ধি হবে, কিন্তু এবং বহিস্থ গ্রহদের উষ্ণতা কম হবে। এবং এদের হচ্ছে এরা আকারে ছোট হবে, সাইজে আকারে ছোট, এরা হবে আকারে বড়। তাহলে এটা হলো আমাদের সৌরজগতের যে অন্তঃগ্রহ বহির্গ্রহ মধ্যে পার্থক্য ছিল। এবং বুধ হচ্ছে পৃথিবী, মানে বুধ হচ্ছে সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এবং পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ হলো শুক্র। হ্যাঁ, তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাও যে সৌরজগতের সবচেয়ে বড় গ্রহের নাম কি, আকারের দিক দিয়ে সবচেয়ে বড় গ্রহের নাম অবশ্যই কমেন্টে বলবে। হ্যাঁ, ঠিক আছে। তো অবশ্যই যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। এবং পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদের ক্লাস 9, 10 এর ক্লাস পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই বেল আইকন বাটনটা টিপ দিয়ে আমার পাশে থাকবে। তোমাদের একটা সাবস্ক্রাইব, একটা লাইক আমাকে আরো ভিডিও করতে মোটিভেশন করে। ঠিক আছে, থ্যাংক ইউ।